সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে, আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন বিপিএল নিয়ে আপনারা জানেন যে গত পরশু একটা মিটিং করেছি আমরা, সো এটা ব্রিফ করলাম আমার বোর্ডকে কী কী আলাপ করেছি। তারপর আপনার আমাদের মেনলি আপনি জানেন যে গ্রাউন্ড আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা। আর একটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না। অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যদি ক্রিকেট খেলতে চায়। সো সেই ব্যাপারে আমি ডিসকাশন করে সো মাঠ একটা পেয়েছি, আরও হয়তো একটা দুটো পাবো, তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু হলে সমাধান হবে। আমিন বাজারে আরেকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে আমাদের ছোট্ট দুই একটা ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে, সাইড স্ক্রিন, রোলার, পিচ কাভার, ওগুলো দিলে ওখানে আমরা করতে পারবো। আমরা PKSF একটা জায়গা আছে, PKSP দুইটা গ্রাউন্ড আছে, ওইটা রূপগঞ্জ ওখানে গিয়েও আমরা দুটো মাঠ দেখে এসেছি, ওটার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো মাঠের জিনিসগুলো আজকে ম্যাক্সিমাম আলোচনা ছিল। তারপর কিছু ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছিলাম ইনসাইড স্টেডিয়াম। আপনি জানেন আমাদের কিছু কর্পোরেট হাউসেস আছে আমাদের CCDM-এর পাশ দিয়ে গেলে, ওই জায়গাগুলো একটু মনে করে রেনোভেশনের খুব দরকার। ওইটা যেহেতু আমাদের ফরেন টিম আসবে, BPL আছে, এই জন্য ওই দিকেও আমরা আলোচনা করেছি ঠিক করার জন্য। আমাদের স্টেডিয়ামের যে জানেন চেয়ারগুলো কিছু ভেঙে গেছে, যে চেয়ারগুলো রিপ্লেসমেন্ট করব। আমাদের আফগানিস্তানের ট্যুর আছে, আপনারা জানেন, এগুলো শুধু জানেন, এটা কনফার্ম হয়েছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে। আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম 25 থেকে 28 বাংলাদেশ টিম, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর কি। আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। ওয়েন ইউ টক স্ট্রেট, অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এইটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে। না রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে। আমাদের এখনও 3টে সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, অ্যান্ড আমরা এখন এটার মাথায় আমাদের আছে, এটা খুব শীঘ্রই দেখতে পারবেন। আগের মতোই বলছি, শীঘ্রই দেখতে পাবেন। সবগুলো আমরা রিভিজিট করছি, সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি, যে আমাদের কিন্তু ভেন্যু ম্যানেজার, এগুলো কিন্তু আমি বলি না সব সময়, ভেন্যু ম্যানেজার, ডিস্ট্রিক্ট কোচেস, এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলোতে কখনো কেউ নজর দেয় না, নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই। আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব যাতে ভালো ছেলে আসে, জাস্ট বিকজ অফ একসময় খেলেছে, কোনো কাজ করে না, শুধুমাত্র সে থেকে যাবে। সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট, আর কাজের মানুষও কিন্তু এখন কম। সো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি। একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি। এইবার BPL-এ একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয়, উইচ ইজ কারেক্ট। বাট নর্মালি যখন আমরা দেখি BPL-ও ওই ধরনের উইকেট, তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায়। বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন। আমরা এবার চেষ্টা করব BPL-এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা, তা না হলে একটা কি আপনি ইভ্যালুয়েট করবেন কিভাবে। ইফ ইউ সি সামওয়ান ইজ নট ডেলিভারিং, তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে হি ইজ নট গুড এনাফ। সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করব। এই মুহূর্তে তো আমরা রিবিল্ডিং করছি আর কি। আপনি জানেন যে আমাদের এখন এই মুহূর্তে 7-8 জন ডিরেক্টর, 9 জন কোরামের মতো, 9-10 জনের বেশি নাই, 14 জনের মতো ওনারা আসেন না, দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ, হোয়াট এভার। তো আমাদের এই সব কিছুই রিবিল্ডিং করছি আমরা এই মুহূর্তে। এটা নিয়ে আমরা আসলে আলোচনা করার স্কোপ নাই, বিকজ আপনি
বারবার একটা কথা বলি, আপনি ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না, আপনি এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে যদি কোনো কিছু কারোর মধ্যে কিছু পাওয়া যায়, ডেফিনেটলি একটা ডিসিশন হবে। আসলে আজকে তো আমাদের 3টা বোর্ড মিটিং হয়েছে, যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং, একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে, 4টা মিটিং হয়েছে। এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয়। বাট তাদের ব্যাপারে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না। আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখনও তো নতুন কমিটি করেনি। ক্লাবগুলো এখনও অগোছালো, টিম শুরু হয়নি। সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান, ভ্যাকেন্সি হইতে হবে, তখন আপনি কিন্তু ইলেকশনটা ওইভাবেই করতে হবে। সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করার জন্য। আমরা চেষ্টা করছি, দেখা যাক সামনে কী হয়। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। এগুলো আমাদের সব আমাদের যে ডিরেক্টর যাদের মধ্যে আছেন সবাই 2টা 3টা 4টা পোর্টফোলিও আমরা দেখছি। বাট যদিও বলি নাই নামে, কারণ আপনার একটা একটা চেয়ারম্যান, একটা মেম্বার সেক্রেটারি দরকার, তার সাথে মেম্বারের দরকার 2-3টা। তো ওই ধরনের লোকও বলো নাই। কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই। তার মানে আমরা কাজ করে যাচ্ছে, আমরা নিজেদের মধ্যে এটা আমরা করে নিয়েছি। লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে, আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। সো এটা আমরা নিতে পারবো। এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি, হোপফুলি কালকের মধ্যে আমরা করে ফেলবো। এটা সবার জন্য ভালো, যেটা হয় পুরনরা যাতে অখুশি না হয়, নতুনরা যাতে অখুশি না হয়, মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি। পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা। আমার গ্রাউন্ডসের চেয়ারম্যান, আমার বস কথা বলেছেন গ্রাউন্ডসের ব্যাপারে। আমি এবার আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে, বোলাররা ভালো উইকেটে রান করতে পারে। তো সেটা দেখা যাবে। ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি, ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম। ইটস নট অলওয়েজ ইজি যে আপনার টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে, ওরকম একটু সফটওয়্যার থাকে উইকেট, অত হার্ড উইকেট আপনি সামারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয়। সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করি ভালো স্পোর্টিং উইকেট। অনেক ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.